মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ ব্লকের জনগণের দাবি জনকল্যাণ শিবির প্রতিটি গ্রাম পঞ্চায়েত করা হোক। এই দাবি জানাচ্ছেন ভগবানগোলা ২ ব্লকের বাসিন্দা। আজ ১৫ জুন ২০২৬ রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন প্রচুর জনগণ। উপস্থিত হয়ে তারা বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য অনেক সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। প্রচণ্ড রৌদ্র গরম তাপদাহে মানুষের অসুবিধে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে বয়স্ক মহিলা সহ সব ধরনের মানুষের অসুবিধে হচ্ছে। তাই ভগবানগোলা ২ ব্লকের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন জানাচ্ছেন জনকল্যাণ শিবির এর ক্যাম্প প্রতিটি গ্রাম পঞ্চায়েত করা হোক। সাধারণ মানুষের দরবার নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এবং বিজেপি নেতৃত্বের কাছে গেলে তেনারা বলেন, হ্যাঁ সত্যিই মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করতে সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষ। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে করে আগামী দিনে মানুষের সুবিধার্থে পঞ্চায়েতে করা যায়, সেই দিকে আমরা নজর রাখবো। এই বিষয়ে এলাকার জনগণ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খড়িবোনা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। বলার কি আছে, দেখছেন তো ভিতরে যেভাবে পরিষেবা দেশের মানুষ এত গরমের ভিতরে শিবিরটা করেছে জনসাধারণের জন্যই করেছে। অস্বস্তি বোধ আর ওই একটা অন্নপূর্ণা যোজনার একটা প্রথম আমি এসে পর্যন্ত আপনার শুনতে পেলাম যে অন্নপূর্ণা যোজনারই ফর্ম ফিল আপ হচ্ছে। অ্যালাউন্স করেনি, এখন পর্যন্ত শুনতে পাইনি, লাইনের অপেক্ষায় আছে। অ্যালাউন্স তো করা হয়েছিল 54টা প্রকল্প, কিন্তু আমি ঘটনাস্থলে এসে কিন্তু শুনতে পাইনি। মানে আমার বক্তব্যটা আপনাকে পেশ করছি, বুঝতে পারলেন। এটা তো ব্লকে না করে গ্রাম পঞ্চায়েত স্তরে করলে ভালো হতো। কিন্তু সেই ক্ষেত্রে জনসাধারণের রায় তো সে তো আমরা তো জনসাধারণ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা পঞ্চায়েতের মাধ্যমে করলে এটা সুবিধাজনক হবে। কি নাম আপনার? আমার নাম অরূপ সিং। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার বেশি দূর না, কামালচক বাড়ি। কোন গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছে। কি প্রকল্পের জন্য এসেছিলেন আপনি? আমি এখানে এসেছিলাম আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য। জমা হলো সেটা? না, সেটা আমার এখনো হয়নি। আমি এখন পর্যন্ত ফর্মের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ফর্মও দেয়নি? না, ফর্মও দেয়নি। আর ওখানে যেভাবে ভিড় চলছে আপনার অ্যালাউ তো নাই, মানুষজন দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। পিএম কিষানের জন্য পিএম কিষানের জন্য দাঁড়িয়ে আছে। কৃষক বন্ধু পেতাম, সেটা বন্ধ হয়ে গেছে। পিএম কিষানের জন্য এখন দাঁড়িয়েছে। তো এই যে এত ভিড়, এটা ব্লকে না করে পঞ্চায়েতে না করা ভালো ছিল তো? পঞ্চায়েতে তো ভালো সুবিধা ভালো ছিল। কি চাইছেন আপনারা, কি বলতে চাইবেন সরকারকে? পঞ্চায়েতে করাই ভালো, ভিড়টা কম হবে। ভিড়টা কম হবে। কি নাম আপনার? সঞ্জিত মণ্ডল। কোথায় বাড়ি? বাসুদেবপুর। কোন অঞ্চল থেকে এসেছেন আপনি? আমদারা অঞ্চল। এখানে যে জব কার্ডের ফর্মের জন্য এসেছি। জব কার্ডের আবেদন করার জন্য? নতুন জব কার্ডের? নতুন জব কার্ডে কোন পঞ্চায়েত থেকে এসেছেন? নসপুর অঞ্চল। তো এখানে তো দেখছি প্রচুর ভিড়, মানে হাজার হাজার। অনেক ভিড়। পঞ্চায়েতে এটা যদি করে দিতে ব্যবস্থাটা, তাহলে অত ভিড় ভাড়টা হতো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি পঞ্চায়েতে করাটাই ভালো। পঞ্চায়েতে হলে সুবিধা হবে। সুবিধা হবে। কোন অঞ্চল আপনার? নসপুর অঞ্চল। কোন প্রকল্পের জন্য এসেছেন? জব কার্ড, নতুন জব কার্ডের প্রকল্প। এখানে কটা প্রকল্প ইয়ে জমা নিচ্ছে জানেন? জানা নেই আমাদের কত প্রকল্প জমা নিচ্ছে। এখন তো অ্যানাউন্সই করেনি এখানে। কি নাম আপনার? জয়নাল আবেদিন। কোনটা? পাহাড় গোবিন্দপুর। পাহাড় গোবিন্দপুর। কোন প্রকল্পের জন্য এসেছেন? আমরা পিএম কিষানের জন্য। পিএম কিষান। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? 1.5-2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত এগোতে পারছেন না? মানে প্রচণ্ড ভিড়। প্রচণ্ড ভিড় হচ্ছে। কি চাইছেন এই যে এই ভিড় কমাতে গেলে? হয়তো পঞ্চায়েতে করলে এটা পঞ্চায়েতে ভিত্তিতে কাজ করতে বলছি আমরা। পঞ্চায়েতে করলে ভালো হবে। কি নাম আপনার? লালচাঁদ শেখ। কি কোন অঞ্চল বললেন আপনি? সলপুর অঞ্চল। কোন প্রকল্পের জন্য এসেছেন? পিএম কিষান আর যুবশক্তি। পিএম কিষান আর যুবশক্তি। যুবশক্তিটা হচ্ছে না। হ্যাঁ, কিসের জন্য এসেছেন? জব কার্ড। জব কার্ডের জন্য? হ্যাঁ। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? এই মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন। বিশাল সমস্যার ব্যাপার তো। বিশাল সমস্যার ব্যাপার। তো এটা পঞ্চায়েতে করলে ভালো হতো মনে হয়। পঞ্চায়েতে করলে সব থেকে বেটার হতো। মানে ভিড়টা কম হতো। ভিড়টা কম হতো, আপনার লট এলে পরে ভালো হতো। অনেক মানুষ তো অসুস্থ বোধ করছে। ধারে কয়েকটা মানুষ পানি ঢালাঢালি করছে। আচ্ছা, এই গরমের ছোট। কোন অঞ্চল থেকে এসেছেন? আমি খড়িবোনা অঞ্চল থেকে। কি নাম আপনার? নজরুল রহমান। আপনারা কোথা থেকে এসেছেন? বেগুন্ডি থেকে এসেছি। বেগুন্ডি। কোন প্রকল্পের জন্য? যুবশক্তি এবং আয়ুষ্মানের জন্য এসেছি। জমা হচ্ছে কি? এখনো বুঝতে পারছি না কিছু। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? অনেকক্ষণ থেকে। মোটামুটি ক ঘন্টা হবে? হবে 2 ঘন্টা। তো এটা এই যে
এত ভিড় মানুষের এখানে, হাজার হাজার মানুষ, কি বলতে চাইবেন? এটা কি ব্লকে হওয়া ঠিক না পঞ্চায়েতে হওয়া ঠিক? পঞ্চায়েতে হওয়াটাই ভালো, যাতে সাধারণ মানুষ সুবিধা পায় সঠিকভাবে। না তো এইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে সবাই অসুস্থ হয়ে পড়ছে বা অসুস্থ হয়ে পড়বে, তাতে মানুষের কোনো উপকার হবে না। কি বলতে চাইবেন সরকারকে? সরকারকে এটাই বলতে চাই যে প্রকল্পগুলো অনলাইনে করাটাই ভালো, এবং যাতে মানুষের কাছে তড়িঘড়ি পৌঁছে যায়। এত ভিড় না করে পঞ্চায়েতে অনলাইনে করুক বা পঞ্চায়েতে করুক, তাতে যাতে সাধারণ মানুষ সুবিধাটা ভালোভাবে পায়। কি নাম আপনার? আমার নাম আরেফিন বাদশা, কোন অঞ্চল থেকে এসছেন? শরণপুর অঞ্চল। কোন প্রকল্পের জন্য এসছেন আপনি? যুবশক্তি এবং আয়ুষ্মান। কেন কেন এসছেন এখানে? আমি এখানে যে সব কিষাণ ভাতা বিভিন্ন রকম জিনিসের লাগে এসেছি। আর এত ভিড়ে কী করে হবে বলুন তো? তা কি করলে সুবিধা হবে আপনাদের? একটা পঞ্চায়েতে করে দিলে ভালো হয়। পঞ্চায়েতে করলে সুবিধা হবে। ভালো হবে। কোন কোন প্রকল্পের জন্য এসছেন আপনি? আমি এই আখিরগঞ্জের পঞ্চায়েতে আর কোন কোন প্রকল্পে জমা দেওয়ার জন্য এসছেন? এখানে পিএম কিষাণ ভাতা এই সব জিনিস লেগে জব কার্ডের বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছি। কি নাম আপনার? ভাদমণ্ডল, কোথায় বাড়ি আপনার? এই ঘোষমারি কোন অঞ্চল পড়ছে ওটা? আখিরগঞ্জ অঞ্চল। ঠিক আছে। কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় 1.5 ঘন্টা থেকে। 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন। প্রচণ্ড গরম, তো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো। কি হলে সুবিধা হবে আপনাদের? এটা প্রত্যেকটা পঞ্চায়েতে কাজটা করলে আমাদের সুবিধাটা হয়, মানে জনগণের সুবিধা হবে। জনগণের সুবিধা কি হয়। কি দাবি রাখবেন সরকারের কাছে? আমাদের দাবিতে এটাই দাবি যে আমাদের এই কাজটা যেন পঞ্চায়েতগুলোর মধ্যে করা হোক, মানে এত ভিড় যেন না জমে। না হয়। কোন পঞ্চায়েত থেকে এসছেন? আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। কি নাম আপনার? নবাব সিং। কি কি প্রকল্পের জন্য এসছেন আপনি? এখানে এসেছিলাম, এখানে যুবশক্তির জন্য এসেছিলাম। তো এখানে যুবশক্তির কোনো কাজ হচ্ছে না। হচ্ছে না? এখানে জব কার্ড আর এখানে আর আপনার হচ্ছে নতুন করে যে আয়ুষ্মান যে কার্ড, সে কার্ডটার জন্য এখানে এসেছি। এটা কি জমা নিচ্ছে? হ্যাঁ, এখানে নিচ্ছে, এখানে কাজটা হচ্ছে এখানে। ঠিক আছে। কি নাম বললেন আপনার? নবাব সিং। আপনি কোথা থেকে এসছেন? আমি এসেছি কী করবো, কোন অঞ্চল পড়ছে আপনাদের? আমডাহারা অঞ্চল। আমডাহারা কল্যাণের দিক থেকে এসছেন। কিসের জন্য এসছেন এখানে? এসেছি, আমাদের বয়স এতদিন হয়েছে, আমরা নাবালক হয়ে আছি, আমাদের টাকা পয়সা কোনো ঢোকেনি, তাই বার্ধক্য ভাতারের জন্য এসেছি। বার্ধক্য ভাতা আপনার হয়নি? না। কত বছর বয়স হয়েছে? আমার 75-76 বছর বয়স। তাও হয়নি? আমাদের বাড়িয়ালি 60-65-66 বছর বয়স। ওরও হয়নি? বড় কন্যাশ্রীও হয়নি, যুবশ্রীও হয়নি, ও ইয়েও হয়নি, কিচ্ছু হয়নি। এই যে এত ভিড় এখানে, কি চাইছেন আপনারা? কি বলতে চাইবেন? এটাই ভিড়টা যেন সুস্থভাবে কাজ হয়। এটা তো পঞ্চায়েতে হলে ভালো হতো। সেটা হলে ভালো হবে। কি নাম আপনার? আমার নাম মুর্শেদ শেখ। কোন অঞ্চল বললেন? কোন অঞ্চল? আমডাহারা থেকে দাঁড়িয়ে আছেন। এটা প্রচণ্ড গরম। কি চাইছেন আপনারা? এই ভিড় কমানোর জন্য কি করা উচিত? কমার জন্য আপন পঞ্চায়েতে একে হলে একটু সুবিধা হয়। মানে পঞ্চায়েতে স্কুলে এটা হলে সুবিধা হয়। কোথা থেকে এসছেন আপনি? আখিরগঞ্জ পঞ্চায়েত, কোথায় বাড়ি আপনার? আখিরগঞ্জ শিবনগর। কি 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 প্রকল্পের জন্য জমা দিতে এসছেন? জমির রেকর্ডের জমা দিতে এসেছি। জমির রেকর্ড সংক্রান্ত ব্যাপারে। কি নাম আপনার? হাবিবুর রহমান। আপনারা আমরা প্রায় 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। 3 ঘন্টা থেকে? একই রকম ভাবে এক জায়গাতে লাইন কোনো আগাছেও না পিছাছেও না। মানে এখন তো ওই নিতে গেলে মনে হয় কাউন্টারের কাছে যেতে যেতে মনে হয় সন্ধ্যা পার। থেকে যেতে যেতে সন্ধ্যা 6টা হবে, তাও পাবো কি পাবো না। কি প্রকল্পের জন্য এসছেন আপনারা? আমি আয়ুষ্মান ভারতের জন্য এসেছি, কোন অঞ্চল থেকে? বালিগ্রাম অঞ্চল, কোন গ্রাম থেকে এসছেন আপনি? কামালচক গ্রাম, কি নাম আপনার? সুব্রত মণ্ডল। এই যে এত ভিড়, এই ভিড় থেকে বাঁচতে কি করলে ভালো হবে? কি বলবেন আপনারা? কি চাইবেন সরকারের কাছে? এটা অনলাইন করে দেখ, আর না হলে পঞ্চায়েত করুক, তাহলে ভিড়টা তাহলে কমবে। ভিড়টা কমবে। আর না তো যেভাবে ভিড়, তাতে মানুষ অসুস্থ হবে বেশি। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে গেল, হাসপাতাল নসিপুর থেকে আবার ট্রান্সফার করলো বহরমপুরে। কি নাম আপনার? আমার নাম সুব্রত মণ্ডল, বাড়ি কামালচক। কখন এসছেন আপনি? আমি তো সকাল 9টার সময় এসেছি, এই লাইনে দাঁড়িয়ে আছেন। লাইন দাঁড়িয়ে আছি। কিন্তু প্রচণ্ড ভিড়। প্রচণ্ড ভিড়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেবের কাছে আমি অনুরোধ রাখছি যে 53টা না 54টা প্রকল্প জনকল্যাণ শিবির করেছেন, এই শিবিরটাকে পঞ্চায়েত ভিত্তিক করলে ভালো হয়। মানবিক যদি সরকার হন, মানবিক সরকারের কাছে আমি অনুরোধ করছি একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে উনি যেন পঞ্চায়েত ভিত্তিক করেন, এবং উনি যে 53 থেকে 54টা প্রকল্প করেছিলেন সেটার মধ্যে 2 থেকে 3খানা প্রকল্প জমা নিচ্ছে, সমস্ত প্রকল্পই যেন পঞ্চায়েত ভিত্তিক করা হয়।
কী নাম আপনার? আমার নাম মাজুল ইসলাম, আমি একজন সাধারণ নাগরিক। কোন অঞ্চল থেকে এসছেন আপনি? আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আপনি কোন কোন প্রকল্পে জমা দিবেন ভাবছেন? আমি PM কিষাণ জমা দিব এবং মানবিক পেনশনের জন্য। বলছি আজকে যে জনকল্যাণ শিবির চলছে তাতে দেখা যাচ্ছে মানুষের অস্বস্তি, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। মানুষ চাইছে যে এটা পঞ্চায়েতে পঞ্চায়েতে ভাগ করে দেওয়া। কি বলবো? না দেখুন, আমাদের যিনি দক্ষত একজন প্রশাসনিক অভিজ্ঞ মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন সারা বাংলায়, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সারা বাংলাতে শুধু ব্লক না, ব্লক, টাউন, শহর সবগুলো নিয়ে এই জনকল্যাণ প্রোগ্রাম শুরু করেছে 3 দিন ব্যাপী, 15, 16, 17। তাতে দেখুন মানুষ পঞ্চায়েত করতে পারে, কিন্তু এটা আমাদের সরকারের নিয়ম অনুযায়ী আমাদের প্রশাসনের দায়িত্বে কাজটা হচ্ছে যেহেতু, তাই সরকারের নির্দেশ অনুযায়ী সেটা ব্লকের মধ্যেই করতে হবে, যাতে ফর্ম বলুন বা কোনো সুবিধা না হয়। সেখানে আমাদের ভগবানগুলা একটু উন্নয়ন আধিকারিক BDO ম্যাডাম তদারকি নিজে করছে, সারাদিন ফিল্ডে আছে, এবং আমাদের রানীতলা থানার OCPS যিনি অরিজিৎ ঘোষ মহাশয় তিনিও নিজে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের BDO ম্যাডাম থেকে শুরু করে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের অফিসারেরা তিনারাও দেখুন ক্যাম্পে আছে। এবার মানুষ দেখুন আমাদের ভগবানগোলা 2 ব্লকের অন্তর্গত 6টা জিপি আছে, 6টা জিপির জনসাধারণ মানুষ সকলে আসছে, কিন্তু যাদের নিউ প্রয়োজন যেগুলো প্রকল্প সেগুলো এবার বাড়তি ধরুন কিছু মানুষ চলে এসছে বলে সেই মানুষের মানে ভিড়টা বেশি বোঝা যাচ্ছে। তাদেরকে আমরা নিজেরাও যে বসে বুঝিয়ে বা জানালাম যে এগুলো আপনাদের যেমন বার্ধক্য, আমাদের ব্লকে 5,500 এন্ট্রি আছে, তাদের তো আজকে এখানে ক্যাম্পে মানে কালেকশন হবে না, সেই মানুষগুলো কিছু চলে এসছে, তাদেরকে আমরা বুঝিয়ে ফেরত পাঠালে, এবং পুলিশ প্রশাসনও সেটা তদারকি করছে, দেখছে, আমাদের BDO ম্যাডাম নিজেও দেখছে, এবং যাতে আরও 2 দিন সুস্থভাবে এই ক্যাম্প পরিষেবা পায় আমাদের এই ভগবানগোলা 2 বাসিন্দার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনসাধারণ যেন এই সরকারের প্রকল্প আন্তরে আসতে পারে। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বার্ধক্য থেকে আপনার জব কার্ড থেকে আপনার PHG থেকে মানে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টেরই এখানে কাউন্টিং আছে, প্রত্যেকটা সুবিধা যাতে এলাকার মানুষ পায় তার ব্যবস্থা ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি এখন জানা যাচ্ছে যে বিভিন্ন প্রকল্পের ফর্ম ইতিমধ্যে ফুরিয়ে গেছে, নাই। দেখুন এটা আমাদের আজকে প্রথম দিন ক্যাম্প, তো প্রথম দিন একটু হবে, মানুষকে বিচলিত হওয়ার কোনো ব্যাপার নেই। ফর্ম আগামীকাল আছে, পরশু আছে, আরও 2 দিন আছে, ফর্ম পেয়ে যাবে, অ্যাভেলেবল ফর্ম ব্লক থেকেই আমাদের সাপ্লাই দিবে। প্রথম দিনের জন্য ওটা একটু হচ্ছে, সেটা হবে না, সবটা সমাধান হয়ে যাবে, আশা করছি আমরা সেটা সমাধান হয়ে যাবে এবং সুস্থ পরিবেশে মানুষ পরিষেবা পাবে এই ভগবানগোলাটি। নাম এবং পরিচয়? আমার নাম মীরা বিবি, ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতি সভাপতি। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার, পশ্চিমবঙ্গ সরকার মানুষের জনসাধারণের কথাই চিন্তা করে। মানুষের যে এতদিন ধরে বঞ্চিত ছিল বিভিন্ন প্রকল্প থেকে, কেন্দ্রীয় প্রকল্প থেকে যে বঞ্চিত ছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো মানুষকে যাতে পায় সেই ব্যবস্থা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, আজকে এই ভগবানগোলা 2 নম্বর ব্লকে একটা মাত্র ক্যাম্প করা হয়েছে, সেটা ভগবানগোলা 2-এ আমাদের 6টা জিপি। তা আমি মিডিয়ার মারফতে এবং আমরা দলীয়ভাবে মানুষের সুবিধার্থে যাতে মানুষ আরামে আসে এবং আরামে এই প্রকল্পের সুবিধার কাজকর্ম করে বাড়ি ফিরে যেতে পারে, তার জন্য আমি প্রশাসনের কাছে এবং এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি আছেন তার কাছে আমার একটাই আবেদন যে এটা যদি জিপি ওয়াইজ ভাগ করে দেওয়া যায়। মানুষ যেহেতু চাইছে এই অস্বস্তিকর গরমে যে মানুষ রৌদ্রের মধ্যে অসুস্থ হবে না তার কোনো গ্যারেন্টি নেই, তো সেক্ষেত্রে এক জায়গায় গ্যাদারিং না করে যদি জিপি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়, এই প্রকল্পগুলো জিপি ওয়াইজ যদি স্টাফ দিয়ে মানুষকে সুবিধা পাওয়া দিয়ে যায়, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়। এটা কি আপনারা দলীয় তরফ থেকে BDO সাহেব এবং SDO সাহেব বা আপনাদের যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন বা জানাবেন? দেখুন, আজকে তো প্রথম দিন এই জনকল্যাণ শিবিরে, তো যে সরকারি গাইডলাইন যেটা আছে সেটা এখনও প্রশাসনিকভাবে সেটা তারা বলতে পারবে। আমাদের দলীয়ভাবে সেভাবে আমাদের কাছে যে জিপি ওয়াইজ হবে না ব্লকে এক জায়গায় হবে সেরকম বার্তা আমাদের কাছে আসেনি, তবে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেব এবং আমরা প্রশাসনের কাছ থেকেও জেনে নিয়ে
যাতে মানুষ আরামে এসে আরামে কাজ করে যেতে পারে এবং এই প্রকল্পের রাজ্য এবং কেন্দ্রের প্রকল্পের সুবিধাগুলো পায় তার ব্যবস্থা যে সুবিধাগুলো যাতে পাই সে ব্যবস্থা আমরা করবো এবং মানুষ আরামে এসে আরামে যেন ইয়ে করে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি আর একটা অভিযোগ আসছে, মানে যারা উপভোক্তা এসছে সব, তারা বলছে যে সব যে 54টা প্রকল্প ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই 54টা প্রকল্পের ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে না। কী বলবেন? দেখুন, সবে প্রথম দিন আজকে জনকল্যাণ শিবির, দেখুন অনেক মানুষ এসছেন, এক জায়গায় হয়েছেন। আমাদের যে 56টা প্রকল্প আছে রাজ্য এবং কেন্দ্র দুই সরকার মিলিয়ে, প্রত্যেকে মানুষের সুবিধা পাবে। আজকে প্রথম দিন মানুষ অতটা বুঝতেও পারছে না যে কোন ক্যাম্পে কোন টেবিলে কী কাজ হচ্ছে। তো প্রত্যেকটা প্রকল্পের সুবিধা প্রত্যেকটা মানুষ যারা পাওয়ার যোগ্য, যে প্রকল্পের আওতায় যে মানুষ পড়বে অবশ্যই সেই মানুষ সেই প্রকল্পের সুবিধা পাবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। বলছি, যে সমস্ত উপভোক্তা ব্লকে এসছে তাদের একটাই দাবি, এই ভিড় কমানোর জন্য গ্রাম পঞ্চায়েতে এই শিবিরগুলো করার আবেদন। কি বলবেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যেটা করা হয়েছিল, আমার এর আগেও ফর্ম জমা দিয়েছিলেন, কারণ আমাদের সরকার বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার যারা ফর্ম জমা দিয়েছেন বা অনলাইনে করছেন তাদেরকে আসার দরকার নেই। সেই অনুযায়ী দেখতে গেলে আমাদের ম্যাডামের সাথে আমার কথা হয়েছে পার্সোনাল, এতটা ভিড় হবে না সে আইডিয়া ছিল, কিন্তু মানুষের যে এতটা আগ্রহ এবং আমাদের সরকারের প্রতি যে এতটা বিশ্বাস, সেই বিশ্বাস ক্ষেত্রে আমরা আবার প্রশাসনকে এবং আমাদের পার্টির তরফে জানাবো এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যাতে এই জনশিবির হয় সেটা আমরা আবেদন জানাবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অহিমুন্ন সরকার, আমি মণ্ডল টিমের সভাপতি। ভিড় গ্রাম পঞ্চায়েতে করার আবেদন, কি বলবেন? দেখুন, আজকে প্রথম দিন জনকল্যাণ শিবিরে, কিন্তু এত মানুষ উচ্চপাড়া ভিড় হবে আমরা ভাবতে পারিনি। সামনে আমাদের যেমন ভগবানরা 2 নম্বর ব্লকে 6টা জিপি আছে, তো আমাদের যারা উচ্চ আধিকারিক আছে তাদের কাছে আমরা আবেদন করি যেটা পাট করে ভাগ করে মানুষের পরিষেবা দেয়, এই জন্য আমরা একটা আবেদন করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সাহেব শেখ, 3 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। মানুষের দাবি এই ক্যাম্প ব্লকে না করে পঞ্চায়েতে ভাগ করতে হবে। এখন আমরা রাজ্য সরকারের তরফ থেকে প্রথম এই ক্যাম্পের ব্যবস্থা হয়েছি। পাবলিকের দাবি সঠিক, আমরা বর্তমানে এই ক্যাম্পের এসে যেটা দেখছি তাতে মানুষ সঠিকভাবে পরিষেবাটা পাচ্ছে না, এমনকি কমও অপ্রতুলভাবে সাপ্লাই নেই। আমরা রাজ্য সরকারের তরফ থেকে কোনো ইনফরমেশন সঠিকভাবে এখন পাইনি, অথচ বিডিও তরফ থেকে কীভাবে যে ক্যাম্পটা জয়েন করে হচ্ছে আমাদের এখন অবগত হয়নি। আমরা চাই মানুষ সঠিক পরিষেবা পাক এবং কি পঞ্চায়েতে ক্যাম্পটা হলে প্রত্যেকটা মানুষ প্রতিটা সুবিধা পাবে এবং পরিষেবাটা পাবে। এবং আমরা আমাদের তরফ থেকে আমরা বিডিওর সঙ্গে এই মুহূর্তে আলোচনা করব। আপনার নাম এবং পরিচয়? নাম রতন মণ্ডল, শক্তি কেন্দ্রের উপভোক্তা যারা এসছে তাদের একটাই দাবি, মানে প্রচণ্ড গরমে একজন 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে আছে, অথচ মানে ক্লিয়ার হচ্ছে না, সাপ্লাই ঠিকভাবে দিতে পারছে না যারা আধিকারিক আছে। তো পঞ্চায়েতে এটা ভাগ করার দাবি জানাচ্ছে, কি বলবেন? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে জনকল্যাণ শিবির তৈরি করা হয়েছে সেটা হয়তো মানে নতুন সরকার এসছে তো অল্পদিন হলো, সিস্টেমটা সেভাবে করতে পারেনি। এখানে যদি শিবিরগুলো আলাদা করা হতো তাহলে এটার সমস্যাটা সমাধান করা যেত, মানুষের ভিড়টা কম হতো। হ্যাঁ, এটা হয়তো সরকার পক্ষ এখন বুঝতে পারেনি, সব নতুন অবস্থায় তো এটা আশা করি ঠিক হয়ে যাবে পরবর্তীতে। হ্যাঁ, বিডিওর সাথে আলোচনা করে এটা পঞ্চায়েতে করবেন। হ্যাঁ, পঞ্চায়েত বা এখানকার শিবিরটাকে যদি আমরা সেভাবে সাজাতে পারি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? বিমল সরকার, ফুলপুর বিজেপি সদস্য।